হাটহাজারীর রহিমপুর ফটিকায় ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। হাটহাজারীর ফটিকা উপজেলায় মার্কেটের পেছনে ৬টি পরিবার জায়গা জোরপূর্বক দখল ও অবৈধভাবে দখলের পায়তারার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে হাটহাজারী ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর পরিবারবর্গের এক সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ সাইফুল ইসলাম। ভুক্তভোগী ৬টি পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী, মৌলানা আশরাফুল ইসলাম, কাজী মৌলানা আলী হাসান, হাফেজ আবদুল্লাহ সহ প্রমুখ। লিখিত বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাটহাজারী উপজেলা মার্কেটের পেছনে রহিমপুর ফটিকায় ৬টি পরিবার আজ মানবেতর জীবনযাপন করছে। এই পরিবারের সকল সদস্যরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি, গুম, খুনের আতঙ্কে রয়েছে। একটি কুচক্রী মহল জাল দলিল স্বাক্ষর করে এসব জায়গা জোরপূর্বক দখলের অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব কুচক্রী মহল বর্তমান সরকারের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে যাচ্ছে এবং প্রশাসনকে অপব্যবহার করার কৌশল করছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলেও পতিত স্বৈরাচারের দূষরেরা এখনও দাপটের সহিত চাঁদাবাজি, জোরপূর্বক অন্যায়ভাবে অবৈধ জায়গা দখলের অপপ্রচেষ্টা চালাচ্ছে। এখানে এক শ্রেণীর ভূমিদস্যুরা ভুল পাল্টিয়ে সমাজের নিরীহ জনগণের সহায় সম্পত্তি আত্মসাৎ করার অপপ্রচেষ্টায় লিপ্ত রয়েছে। এই বিষয়ে সুবিচারের জন্য প্রশাসনের কাছে আবেদন করলেও রহস্যজনকভাবে তারা নির্বিকার ভূমিকা পালন করছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলেও এলাকার একটি চিহ্নিত ভূমিদস্যু যারা অতীত স্বৈরাচারের দূষর ছিল তারাই আমাদেরকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি, চাঁদাবাজি, হত্যা ও গুম করার প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। নিউজ ডেস্ক, দেশচিন্তা।